আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো যে দিস সাইট ক্যান নট বি রিচড। অনেকক্ষণ কাজ করার পরে বা বিভিন্ন কারণে এই জিনিসটা হয়ে থাকে, বিভিন্ন সময় এই লেখাটা আসে, তখন এটা রিলোড দিলেও এটা ঠিক হতে চায় না বা হয় না। তো আজকে এটাই দেখবো যে এটা কিভাবে আমরা উইন্ডোজ 11-এ এটা কিভাবে সলভ করতে পারি। তো এটার জন্য আমরা প্রথমে যেটা করব, উইন্ডোজ প্রেস করে উইন্ডোজ এন্ড আর কি প্রেস করবো আমরা। যখন এই যে রান এটা আসবে, তখন এখানে আমরা টাইপ করব ncpa.cpl, এই লেখাটা হচ্ছে আমরা টাইপ করব। টাইপ করার পরে ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে যখন এই আমাদের ইথারনেট আসবে, এখানে ওয়াইফাই আসবে। তো আমরা যেটা ব্যবহার করি, আমি এখানে কেবল ইউজ করতেছি, তো আমার এটা আসছে। যদি কেউ ওয়াইফাই ইউজ করেন তাহলে সেখানে ওয়াইফাই শো করবে, তো আমরা সেটা তখন ওয়াইফাই দিতে হবে। তো আমি এটার উপরে দিলাম এবং এখান থেকে যাব হচ্ছে প্রপার্টিজে। প্রপার্টিজ থেকে এখানে যাব হচ্ছে ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4, TCP/IP4। তখন এটার উপরে ডাবল ক্লিক করব। করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা নিচেরটাতে যাব, ইউজ দ্য ফলোয়িং ডিএনএস সার্ভার অ্যাড্রেস। তো আমরা এখানে অটোমেটিক যেটা ছিল সেটা থেকে হচ্ছে আমরা এখন আমাদের একটা স্পেসিফিক সার্ভারে দিব। তো সেটার জন্য আমরা এখানে আমরা যেটা দিব সেটা হচ্ছে 88888844। এইটা দেওয়ার পরে তখন আমরা এখানে ওকে দিব, অথবা এখানে আমরা গুগলের সার্ভারে এটাও দিতে পারি যে 111, এখানে 4টা 1, 2টা 1 এবং 2টা 0। দেন ওকে, ওকে, ক্লোজ। এখন যদি এটা রিলোড দেই, সাথে সাথে ওকে। তো এখান থেকে যদি যতগুলাই দেই, এখন সব ওপেন হবে। তো অনেকক্ষণ কাজ করার পরে এরকম হয়। তো এটা এখন সলভ। তো এটা হচ্ছে উইন্ডোজ 11-এর, যে আমরা উইন্ডোজ 11-এ কিভাবে এই প্রবলেমটা সলভ করতে পারি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট এই ধরনের ভিডিও পেতে, এবং নোটিফিকেশন বেলটা বাজিয়ে রাখবেন এই ধরনের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যান। তো সকলেই ভালো থাকবেন।